আমাদের এলাকায় মহিলারা দোকান করে বেপর্দা অবস্থায়, কিন্তু বলার পরেও তারা দোকানদারি করেন বেপর্দায়। তাদেরকে আমরা যুবকরা কিভাবে বোঝাতে পারি, পর্দা করাতে পারি? দেখুন, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাসার ভেতরটা সামলানোর দায়িত্ব দিয়েছেন, তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। আর পুরুষদেরকে আল্লাহ তাআলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন যে তোমরা হলো বাহিরটা দেখাশোনা করবা, বাহিরের জঞ্জাট যা আছে এসব কিছু পুরুষ সামলাবা, সামলায়া তুমি উপার্জন করে নিয়ে আসবা। বাসার ভেতরে যা আছে সব মহিলা দেখবে। এখানে মাতবরি সর্দারি মাস্তানি পুরুষরা বেশি করতে যাবেন না। বুঝে আসছে কথা? তরকারি কোনটা কিভাবে রানবে, কিভাবে না রান্না করবে, ভাজি কোনটা কিভাবে করবে, এসব জায়গা বেশি পণ্ডিতি করতে যাবেন না। ওই জায়গাটা তার, ইসলাম এটা ভাগ করে দিয়েছে। এখন আমরা মহিলাদেরকে অধিকার দেওয়ার নাম দিয়ে বলতেছি যে তোমরা বাসায় বসে থাকবে, কেমন কথা? জগৎটাতে দেখবা না, একটু বাইর হও, দোকানদারি করো, হ্যাঁ, খেতে কাজ করো, বিভিন্ন জায়গায় কাজ করো। এই কথাগুলো যারা বলে তাদেরকে আমাদের সমাজে বলে নারীবাদী। তাদেরকে কি বাদী বলে ভাই? নারীবাদী। নারীবাদীরা প্রমাণ করার চেষ্টা করে, দাবি করার চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে আমরা নারীর মুক্তির জন্য এসেছি, ইসলাম নারীকে বোরকার মধ্যে ঢুকে ফেলছে, হায় হায় কত কষ্ট হয়ে যাচ্ছে, বাইর করো। কারণ শিয়াল মুরগির স্বাধীনতা চায়। দুনিয়ার সব শিয়ালের বক্তব্য হলো যে মুরগি কেন খাঁচায় থাকবে, মুরগি কেন বন্দি দশায় থাকবে, খোঁয়াড়ে থাকবে, মুরগিকে মুক্ত করতে হবে, হে মুরগি তুমি স্বাধীন হও, দেখো জগৎটাকে। এটা সব শিয়ালের বক্তব্য। এই জন্য অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলা নারীবাদীদের দেখা যায় যে বইয়ে ফোন করে পুলিশ হাজির করছে। দেখেন না আপনারা? কি বলেন, দেখেন না আপনারা? নিউজ দেখে ফেলছেন অলরেডি? সারাদিনই তো হইতে থাকে, সারাদিনই তো দেখতে থাকবে। কারণ ভাই, মেয়েদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা প্রাকৃতিক ভাবে কিছু ডিউটি দিয়েছেন, সেটা চাইলেও আমরা চেঞ্জ করতে পারি না। যেমন সন্তান গর্ভে ধারণ করা, এটা পুরুষের কাজ না মহিলার কাজ? মহিলার কাজ। মহিলার কাজ যদি সন্তান গর্ভে ধারণ করা হয়, পুরুষ এটা করতে পারবে? পারবে না। তাহলে গর্ভধারণ করাটা তো 2-4 দিনে কাজ না, 10 মাস 10 দিন। এরপরে সন্তান প্রসব হওয়ার পরে সন্তানের রিজিক খানাটা আল্লাহ তাআলা কোথায় দিয়ে রাখছেন? মায়ের বুকে। কত দিনের ডিউটি? 2 বছর। তাহলে 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইলো, 10 মাস পর্যন্ত পেটে রাখলো, মোট 3 বছর। আর এরপরেই তো শেষ না, এরপরে তো আরো আছে 4, 5, 6 বছর পর্যন্ত হ্যাসেল টানে কি বাপে না মায়ে? বাপে চাইলেও কি তার বুকে দুধ আসবে কোনোদিন? চাইলেও কি সন্তান গর্ভে রাখতে পারবে কোনোদিন? যদি 2টা করেও সন্তান হয় তাহলে 5, 5, 10 বছর। আরে ভাই, বিয়ের পরে যদি 10 বছরে গাড়ি টানতে টানতে চায়, বেচারির ভোগের টাইমটা কখন? তাহলে বোঝার চেষ্টা করেন, তার যে প্রাকৃতিক ডিউটি সেগুলো তো সে করাই লাগতেছে। আপনি পুরুষ সেগুলার বোঝা বহন করতে পারতেছেন না, উল্টা বরং সংসারের উন্নতির জন্য আপনি 10,000 20,000 টাকা কামান, আর বউরেও লাগাই দিচ্ছেন 10,000 20,000 কামাইয়ের জন্য। তাহলে আপনার ডিউটি যেটা ছিল পয়সা কামাই করে আনা, কোত্থেকে আনবেন আপনারটা আপনি বুঝবেন, সেটার অর্ধেক দায়িত্ব তার ঘাড়ে দিলেন, আর তার যে ডিউটি এটা ফুলটা সে করতেছে। ঠিক না বে ঠিক? তাহলে তার স্বাধীনতা দিলেন না কাজের ভাগ তার মাথায় বসাইলেন? বুঝেন নাই কথা? এ হলো নারীর মুক্তির সংগ্রাম। আমাদের যে সমস্ত বোনদেরকে দিয়ে স্বামীরা দোকানদারি করায়, একান্ত নিরুপায় যে সমস্ত বোনরা বাধ্য হয়ে কাজ করেন বাইরে, তাদের কথা ভিন্ন, পর্দার পরিসরে তারা করতে পারেন। আর বাসার মধ্যে থেকে নারী যদি উদ্যোক্তা হয়, ব্যবসা বাণিজ্য করে, সেটা কি ইসলাম নিষেধ করে না? আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেছেন না করেন নাই? কিন্তু ব্যবসা করতে গিয়ে তিনি কি বাইরে দোকানদারি করেছেন? অন্য পুরুষদের সাথে কেনাবেচা করেন নাই। ভাই, নারীবাদীরা বলে আমরা নারীর কল্যাণ চাই, নারীর লাভ চাই। বাটপাড়ির একটা ছোট্ট নমুনা দেখাই আপনাদেরকে। আচ্ছা, যুবতী নারীদের বেশি উপকার করা দরকার না বৃদ্ধা নারীদের বেশি উপকার করা দরকার? কারণ বৃদ্ধা বয়সে দেখা যায় বেচারির স্বামী মারা গেছে, ছেলে মেয়েরা অনেক সময় দেখাশোনা করে না, করলেও বেচারি একাকী হয়ে যায়, নিঃসঙ্গ থাকে, অনেক ব্যাপার স্যাপার থাকে। তাহলে বৃদ্ধা নারী যারা আছে তাদের কেয়ারটা বেশি দরকার, ঠিক না ঠিক? নাকি যুবতীদের কেয়ার করা দরকার? আরে ভাই, যুবতীদের কেয়ার করার লোকের অভাব আছে?
বিয়ে হলে নতুন নতুন জীবনে স্বামী তো কেয়ার করেই, বিয়ে না হলে বাপে কেয়ার করে, ভাই কেয়ার করে, কেউ না কেউ কেয়ার করে, হারাম সম্পর্ক করে যে দুষ্ট বদমাই সেটাও কেয়ার করে কম বেশ, ঠিক না ঠিক? যুবতী নারীর কেয়ার করার লোকের অভাব হয়? অভাব হয় কার? বৃদ্ধা। এই নারীবাদীকে দেখবেন না যে রিসিপশনে কোনো বৃদ্ধা মহিলা বসাইতে। আরে ভাই, রিসিপশনের চাকরিগুলা বৃদ্ধা মহিলাদেরকে দাও, যে বেচারীদের জন্য একটা সহজ কাজ, রিসিপশনে দাঁড়ায় থাকবে, বসে থাকবে, এই কাজটা এদের জন্য উপযোগী। ওই জোয়ান মহিলাগুলা সেগুলো আরে কষ্টের কাজ দাও, বা দেওয়ার দরকারই নেই, তাদের কেয়ার তো এদের দরকার। এরা বলে নারীবাদী। যাদের যেই নারীর কেয়ার করা দরকার সে নারীরে চাকরি দিবে না, বলবে যে সুন্দরী হইতে হবে, তরুণী হইতে হবে, যুবতী হইতে হবে, অবিবাহিত হইতে হবে, লম্বা চড়া হইতে হবে, তারপর চাকরি দিব। এ কি নারীবাদী না নারী লোভী? সন্দেহ আছে কোন? আমরা দোকায় পড়ে যাই। আবার ভুল বুঝেন না, ইসলাম মহিলাদের কাজ কাম পড়ালেখা করতে নেই। খবরদার, ছেলেদেরকে যেরকম পড়াবেন মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করবেন, মেয়েদেরকে ডাক্তার বানাবেন, পর্দা পশিদা যতটুকু মেনটেন করে সম্ভব, যাতে নারীদের চিকিৎসা নারীরা দিতে পারে, পুরুষদের কাছে যেতে না হয়, তাদেরকে সুশিক্ষা শিক্ষা দিবেন। বাসা বাড়িতে থেকে যদি কিছু করা লাগে করবে। কোন নারী যদি নিরুপায় হয়, তার স্বামী অত্যাচারী হয়, অথবা মারা যায়, বিধবা হয়, নিরুপায় হয়, বাপ ভাই খোঁজ খবর না নেয়, বেচারি বাধ্য হয়ে বাইরে উপার্জন করতে যায়, হালাল পরিবেশের মধ্যে পর্দার মধ্যে থেকে নিজেকে ফিতনা থেকে মুক্ত রেখে সে করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গণহারে দরকার হোক আর বেদরকার হোক অধিকার দেওয়ার নাম করে মহিলাদেরকে বাহির করে দিলেন। এটা তাদের অধিকার দেয়া নয়, এটা অধিকার দেওয়ার নামে প্রতারণা। অধিকার দেওয়ার নামে কি রে ভাই? যেই স্বামী, যেই পুরুষ তার স্ত্রীকে বা বের করেছে, আপনি তাকে যা বুঝাবেন, তাকে যা বুঝাবেন যে আপনি কি করছেন এটা। আর ওই বোনকে বলবেন, বোন তোমাকে রিসিপশনে দেখে, দোকানে দেখে কাস্টমার তোমার সাথে কথা বলে তোমাকে নিয়ে বাজে চিন্তা করে, এটা কি তোমার মনে হয় না? তুমি কি বুঝো না এই বাস্তবতা? তাকে বুঝাবেন, আল্লাহর ভয় দেখাবেন, এবং পারলে বাসা বাড়ি থেকে যদি নিরুপায় হয় এই কাজ করার জন্য, তাকে বাসা বাড়ি থেকে কোনো কাজ যেন তিনি করতে পারেন। আজকাল অনেক কাজ করা যায়, মেয়েরা সেলাইয়ের কাজ করতে পারেন, কত সুন্দর বাসা বাড়িতে বসে কাজ করতে পারেন, অনেক হস্তশিল্পের কাজ করতে পারেন, অনেক কাজ করা যায়, অনলাইনে অনেক মার্কেটিং করতে পারেন, বাসা বাড়িতে থেকে যেন তিনি করতে পারেন, সেরকম বিষয়ে তাকে সহযোগিতা করেন। শুধু ফতোয়া দিয়ে বসে থাকেন না, সহযোগিতাও করেন। এরকম যদি উদ্যোগী হন, ইনশাআল্লাহ আমাদের মা বোনদেরকে আর দোকানদারির আসনে দেখতে হবে